ভারত কিন্তু আমেরিকাকে তোয়াক্কা করবে না। তিনি বেঈমান হতে পারেন, আমরা বেঈমান নই। ভারত অন্যতম নেতা বা ভারত অন্যতম শক্তিশালী দেশ হিসেবে পরিণত হচ্ছে। শ্রীলঙ্কা থেকে শুরু করে নেপাল, ভুটান প্রত্যেকে কিন্তু ভারতের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা প্রমাণ কে করছে জানেন? প্রমাণ করছে চীন নিজে। ইতিমধ্যে আমরা দেখেছি নরেন্দ্র মোদী এসসিও মিটিংয়ে যাবেন এবং এই এসসিও মিটিং ভারত যে যাচ্ছে তাতে মুখিয়ে রয়েছে বেজিং। ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে এবং বৈঠকের পর পুতিন ভারতে আসতে পারেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আমরা গোটা দেশবাসী সেইটাই চাইবো যে ভারত যেন আগামী দিনে আমেরিকার বিকল্প হয়ে ওঠে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে মণি ভট্টাচার্য। আমি বারবার করে বলেছিলাম যে ভারত কিন্তু আমেরিকাকে তোয়াক্কা করবে না। বিশেষ কিছু ক্ষেত্রে আমেরিকার বাজার ভারতের দরকার ঠিকই, কিন্তু এই যে ট্যারিফ, দ্বিগুণ ট্যারিফ, তাতে ভারত কিন্তু কোনোভাবেই আমেরিকার কাছে নতি স্বীকার করবে না। যেমনটা ভারতবর্ষ এই গোটা বিশ্বের কাছে নিজের স্ট্যান্ড ধরে রাখতে পেরেছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আজ মূল আলোচনা করব এবং আমার আলোচনার শুরুতে আমি প্রথম যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করব, রাশিয়া ভারতের সম্বন্ধে কি ভাবছে, এই আমেরিকার যে ট্যারিফ নীতি তাতে রাশিয়ার অবস্থান কি ভারতের পক্ষে না বিপক্ষে, সেইটা যেমন একটা দিক। অন্যদিকে আমি একটা অনুষ্ঠানে ইতিমধ্যেই বলেছিলাম যে চীনের সঙ্গে কিন্তু ভারতের ঘনিষ্ঠতা বাড়ার একটা সুযোগ রয়েছে, যেখানে চীন এবং ভারত উভয়ই কৌশলগত যে সহাবস্থান সেইটা অবলম্বন করবে। ঠিক তাই কিন্তু হচ্ছে, তথ্য তাই বলছে, পরিস্থিতি তাই বলছে। কেন আমি এই কথা বলছি সেটাও বলবো। মূল আলোচনায় ফেরা যাক এবং মূল আলোচনায় আমি যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করছিলাম যে রাশিয়া এবং চীন এই দুটো শক্তিশালী দেশ আমেরিকাকে বাদ দিয়ে কিভাবে ভারতের পক্ষে, ভারতের হয়ে কথা বলার চেষ্টা করছে সেইটা একেবারে স্পষ্ট। এবং কি সেই বিষয় আমরা ইতিমধ্যে দেখেছি, ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে। ইউক্রেন যুদ্ধে ভারত নাকি রাশিয়া থেকে তেল কিনে অর্থনৈতিক ইকোনমিক্যাল স্ট্রাকচার সেইটা রাশিয়ার যে বজায় আছে সেই বজায় রাখার চেষ্টা করছে এবং তাতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারছে, এমন অভিযোগ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের। এবং ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্ত 50% ট্যারিফ, 25% প্রাথমিক ট্যারিফ এবং এরপর 25% জরিমানা, মোট 50% ট্যারিফ ঘোষণা করা হলো। এবং সেই ট্রাম্প যিনি কিনা নরেন্দ্র মোদী বা ভারতের সমর্থনে, এক প্রকার ভারতের সমর্থনে তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন, তিনি বেঈমান হতে পারেন, আমরা বেঈমান নই। কেন আমি বলছি? কারণ ভারত প্রাথমিকভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা না বললেও যে স্ট্র্যাটেজিক মুভ ভারত ইতিমধ্যে নেওয়া শুরু করেছে, তাতে ভারত গোটা বিশ্বের দরবারে এবং সাউথ এশিয়ার এই দরবার, সেই দরবারে ভারত অন্যতম নেতা বা ভারত অন্যতম শক্তিশালী দেশ হিসেবে পরিণত হচ্ছে। এই যে যুদ্ধ বা এই যে সংঘাত, ট্যারিফ সংঘাত, সেইটাকে লক্ষ্মী বলা চলে ভারতের জন্য। কেন? আমি এর আগেও বলেছিলাম, সামরিক ক্ষেত্রে আমেরিকাকে পর্যুদস্ত করার জন্য ভারত নিজেই মেক ইন ইন্ডিয়ার মাধ্যম থেকে বিভিন্ন রকম যন্ত্র, বিভিন্ন রকম সামরিক যে উইপন সেগুলো কিন্তু বানাতে শুরু করে দিয়েছে। লেজার থেকে শুরু করে এআই টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন স্পাইস, বিভিন্ন জেট বা যেগুলো ফাইটার জেট, সেইগুলো কিন্তু ভারত ইতিমধ্যে বানানো শুরু করে দিয়েছে। এই ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম যেমন ভারত তৈরি করছে, ঠিক সেই রকমই S-400-এর মতন বেশ কিছু সিস্টেমের যে ম্যানুয়ালগুলো সেইগুলো কিন্তু ভারত ইতিমধ্যে ডিআরডিওর তরফ থেকে, হালের তরফ থেকে বানাতে শুরু করে দিয়েছে। সামরিক ক্ষেত্র তো একটা জায়গা, কিন্তু ইকোনমিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে যে বিষয়টা আমেরিকার জন্য ক্ষতিকর, সেইটা ভারত ইতিমধ্যেই এমন একটা পজিশন আর্ন করতে শুরু করে দিয়েছে যে গোটা বিশ্ব ভারতের সঙ্গে ব্যবসা করার জন্য মুখিয়ে আছে। এবং সেক্ষেত্রে সামরিক ব্যবসা হোক বা অন্যান্য ব্যবসা হোক, ভারত এমন একটা জায়গা নিজেকে পৌঁছে গিয়েছে ভারত, যেখানে ভারতের জিডিপি এমন আপগ্রোয়িং কন্ডিশনে রয়েছে। ইতিমধ্যেই $4.2 ট্রিলিয়ন যে জিডিপি, সেই জিডিপি আপগ্রোয়িং এমন কন্ডিশনে রয়েছে যেইখানে আমেরিকাকে কিন্তু টক্কর দিতে ভারতের খুব বেশি দিন সময় লাগবে না। তথ্য বলছে ইতিমধ্যে ভারত 4র্থ স্থান থেকে 3য় স্থানে পৌঁছে যেতে পারে জিডিপির ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি ভারত কিন্তু আমেরিকার কাছে মাথা নোয়াচ্ছে না। তার কারণ ভারতের নিজের ক্ষমতা, ভারতের বাজার ক্ষমতা, ভারতের প্রোডাকশন ক্ষমতা বিভিন্ন দিক থেকে। ব্রাজিল সহ অন্যান্য দেশ, রাশিয়া বা অন্যান্য যে দেশগুলো বা ইসরায়েল সহ বিভিন্ন দেশ, ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে বৈঠক হয়েছে ইসরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে আমাদের, এবং সেইখানে দাঁড়িয়ে ভারতের সঙ্গে তারা ব্যবসা করার জন্য মুখিয়ে রয়েছে, বিভিন্ন ব্যবসা করার জন্য। ফলে একটা বিষয় স্পষ্ট,
এই ইউরোপ, এশিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে আফ্রিকাও ভারতের সঙ্গে কিন্তু ব্যবসা করার জন্য এই উপমহাদেশের বিভিন্ন দেশ কিন্তু মুখিয়ে আছে। তথ্য বলছে 130টি দেশ ভারতের সঙ্গে একেবারে পরোক্ষভাবে কিন্তু ব্যবসা করে, এবং পরোক্ষভাবে এই ব্যবসা করাটা কেন ভারতের জন্য, আপগ্রোয়িং কান্ট্রির জন্য কেন একেবারে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ ভারতের যে প্রোডাকশান, সেই প্রোডাকশান আমেরিকায় যদি কোনোভাবে না যায়, সেক্ষেত্রে ভারত কিন্তু সাবস্টিটিউট অস্ট্রেলিয়া, ব্রাজিল এই সমস্ত দেশগুলোকে ধরতে পারবে। কেন আমি সাউথ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ বলছিলাম সেটাও আমি বলবো। তার কারণ চীন, শ্রীলঙ্কা বা নেপাল, ভুটান এই সমস্ত দেশ, পাকিস্তান, বাংলাদেশ সমস্ত দেশকে নিয়ে যদি দেখা যায়, সেক্ষেত্রে ভারত এমন একটা জায়গায় রয়েছে যে চীন থেকে শুরু করে, শ্রীলঙ্কা থেকে শুরু করে নেপাল, ভুটান প্রত্যেকে কিন্তু ভারতের উপর নির্ভরশীল। এবং এই নির্ভরশীলতা প্রমাণ কে করছে জানেন? প্রমাণ করছে চীন নিজে। তার কারণ ইতিমধ্যে আমরা দেখেছি এই যে এসসিও মিটিং, সাংহাই কোঅপারেশন যে বৈঠক, সেই বৈঠকে ইতিমধ্যে আমরা দেখেছি নরেন্দ্র মোদী এসসিও মিটিংয়ে যাবেন, এবং এই সেই এসসিও মিটিংয়ে ইতিমধ্যে ভারত যে যাচ্ছে তাতে মুখিয়ে রয়েছে বেজিংয়ের তরফ থেকে নরেন্দ্র মোদীকে স্বাগত বার্তা জানানো হয়েছে। তাদের তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে আপনারা আসুন, এবং ভারত কিন্তু ইতিমধ্যে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অজিত দোভাল কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছিলেন রাশিয়া, এবং রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে, এবং বৈঠকের পর পুতিন ভারতে আসতে পারেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। যদিও ট্যারিফ নীতি নিয়ে আমি আগেও বলেছি, রাশিয়া ভারতের পক্ষেই আছে, পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে ভারত কোনো ভুল করেনি। যে কোনো দিক থেকে, নৈতিক দিক থেকে ভারত তার দেশের যে সর্বসাধারণের যে স্বার্থ সেইটাই দেখবে, এবং সেই জন্যই কম দামে তেল কিনেছে ভারত। এইটা ভারতের অন্যায় নয়, পরিষ্কার করে কিন্তু এটা নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন। তিনি পরিষ্কার করে এটাও জানিয়েছেন যে চাষিদের স্বার্থে আমরা ভাববো, আমরা গরিব মানুষ, আমরা সাধারণ মানুষের জন্য ভাববো। সেক্ষেত্রে দেশের মানুষের যে স্বার্থ রক্ষার্থে যা করার প্রয়োজনে সে স্টেপই নেব। ভারত ঠিক সেইটাই করেছে। এবং একে একে যদি দেখা যায় যে ভারত গ্লোবাল সাউথের যে অন্যতম শক্তিশালী দেশ পরিণত হচ্ছে, তার অন্যতম কারণ G20 সামিট। সেই সামিটে উন্নত পরিমাণ প্রযুক্তিগত বিষয়, উন্নতি নিয়ে কথা বলা, এবং সেক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে একেবারে পরিষ্কার বক্তব্য রাখা, রূপরেখা তুলে ধরা, এবং গোটা দেশের কিভাবে উন্নতি হবে, গোটা বিশ্বের উন্নতি সাধনে কিভাবে ভারতের ভূমিকা থাকবে সেই রূপরেখা তুলে ধরা। পাশাপাশি আমি যদি বলি ক্লাইমেট জাস্টিস, ক্লাইমেট চেঞ্জ, যে ডেভেলপমেন্ট, ক্লাইমেট ডেভেলপমেন্ট এবং ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ডিজিটাল ইনিশিয়েটিভের দিক থেকে ভারত কিন্তু অন্যান্য দেশকে একেবারে ছাপিয়ে গিয়ে সাউথ এশিয়ার অন্যতম দেশ কিন্তু ইতিমধ্যেই হয়ে উঠেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথম যেটা বলছিলাম, একটু ফিরে আসার চেষ্টা করব যে আমেরিকার বিকল্প হয়ে দাঁড়াচ্ছে না তো ভারত? আমেরিকার বিকল্প হয়ে দাঁড়াচ্ছে না তো, এই প্রশ্নের উত্তরে হয়তো আপনারা সবাই বলবেন সেই সুযোগই নেই, কেন এত ক্ষমতাই নেই, বিশেষ করে যারা শত্রুপক্ষের দেশ আছে তারা তো বলবেনই। কিন্তু ভারত এই মুহূর্তে যে আপগ্রোয়িং কন্ডিশনে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 3টে বছর সময় দিলে আমেরিকাকে টেক্কা দিতে কিন্তু খুব সময় লাগবে না। স্ট্র্যাটেজিক মুভ, স্ট্র্যাটেজিক চাল সেইটা বলছে। কেন? ইতিমধ্যে চীনের সঙ্গে বৈঠক হওয়ার কথা, এসসিও মিটিং নিয়ে চীন মুখিয়ে আছে, বারবার করে ভারতের সঙ্গে বৈঠক করতে রাজি আছে। ভারত কিন্তু সেদিক থেকে দেখতে গেলে চীন আমেরিকার শুল্ক যুদ্ধে একেবারে নিউট্রাল ছিল। কতটা শক্তিশালী হলে নিউট্রাল থাকার পরেও দুটো দেশ, আমেরিকা এবং চীনের মতো শক্তিশালী দেশের যে ট্যারিফ যুদ্ধ, সেইখানে নিউট্রাল থাকা সত্ত্বেও ভারতের উপর যখন ট্যারিফ চাপাচ্ছেন, ভারতের উপর যখন যে শত্রুতা আমেরিকা করছে, ঠিক তখনই চীন চেষ্টা করছে কৌশলগত সহাবস্থান রাখার। তার কারণ উত্তর একটাই, ভারতকে প্রয়োজন, সবার প্রয়োজন হয়ে ওঠা। ভারত এখন বর্তমানে প্রয়োজন হয়ে উঠেছে। ফলে ভারতকে ইতিমধ্যেই বেজিং স্বাগত জানিয়েছে, নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনের হাত যদি ভারত ধরে নেয়, রাশিয়া ইতিমধ্যেই সঙ্গে রয়েছে। ফলে গোটা বিশ্বের ইউএন থেকে শুরু করে একেবারে বিমস্টেক থেকে শুরু করে সব জায়গায় শেষ কথা ভারত বলবে, শেষ কথা রাশিয়া, ভারত, চীন জোট বলবে। এবং এই জোট যদি একসঙ্গে কাজ করে, সেক্ষেত্রে আমেরিকাকে টক্কর দেওয়া কিন্তু একেবারে চুটকির ব্যাপার। এবং আমেরিকাকে টক্কর দেওয়া ভারত বিকল্প হয়ে উঠছে। এইটার সঙ্গে আমি কেন সিমিলার করছি সেটাও বলবো। 3টে খাত আমি বলার চেষ্টা করবো, যে 3টে খাতে আমেরিকা একেবারে গ্রোয়িং জায়গায় পৌঁছে গিয়েছিল, যার উপর ভারত দাঁড়িয়ে আমেরিকা 1 নম্বর দেশ। সেইটা 1 নম্বর সামরিক, দ্বিতীয় অর্থনীতি। এবং সামরিক ও অর্থনীতির দিক থেকে দেখতে গেলে ভারত গত 10 বছরের তুলনায় যথেষ্ট এগিয়ে এসেছে। এবং 2001, 2002, 2010 সালের হিসাব যদি দেখা যায়, ভারতের যে ব্যবসা ছিল, যে জিডিপি ছিল, ভারত যে ব্যবসা আমদানি রপ্তানি করতো, ভারতের মোট যে ব্যবসা ছিল, সেই ব্যবসা থেকে
কয়েক হাজার গুণ বর্তমানে ভারতের ব্যবসা বেড়েছে, ভারতের জিডিপি বেড়েছে, আর্থিক দিক থেকে ভারতের যে নির্ভরতা, আত্মনির্ভরতা সেইটা বেড়েছে। এবং সেই জন্য সামরিক দিক অন্য একটা খাত, কারণ আমেরিকা বারবার করে চেষ্টা করেছে সামরিক ব্যবসায় নিজেকে ফুলে ফাঁপিয়ে রাখতে। বিভিন্ন দেশে নিজেদের সেনা ক্যাম্প করে সেইখানে দেশগুলোতে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে যুদ্ধের ব্যবসা করেছে, অস্ত্রের ব্যবসা করেছে। ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুখোই সহ বিভিন্ন ফাইটার জেট, বিভিন্ন মিসাইল, হাইপারসনিক মিসাইল বা সাবমেরিন, এই সমস্ত রকমের যে কর্মকাণ্ড ইতিমধ্যে লাক্ষাদ্বীপের ভিক্টোরিয়া আইল্যান্ডে হাব তৈরি করতে চলেছে, বিভিন্ন জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমেরও কিন্তু ব্যবসা ইতিমধ্যে ভারত করতে শুরু করে দিয়েছে। ফলে আমেরিকার উপর থেকে নির্ভরতা কমিয়ে রাশিয়া ভারত জোটের উপরে কিন্তু নির্ভর বেশি হতে শুরু করছে ব্রাজিল সহ অন্যান্য দেশ। সেক্ষেত্রে বিমস্টেক সহ কোয়াড, ব্রিক্স, এই সমস্ত সম্মেলন ভারত উপস্থিত থাকছে, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হচ্ছে। সামরিক ব্যবসা অন্যতম, যেখানে আমেরিকার উপর থেকে ভরসা কমাতে চাইছে মানুষ। সাধারণ দেশগুলো 130টা দেশ ইতিমধ্যে সামরিক ব্যবসা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে একটা বিষয় স্পষ্ট যে ভারতকে কতটা প্রয়োজন হলে রাশিয়ার প্রেসিডেন্ট এই পরিস্থিতিতে ভারতের পাশে থাকতে পারবে, ভারতের পাশে থাকার বার্তা দিচ্ছে, ভারতে আসার বার্তা দিচ্ছে। অন্যদিকে এই ক্ষেত্রে ভারতের যাতে সমস্যা না হয় তা নিয়েও যে আপডেট ইতিমধ্যেই এসে পৌঁছচ্ছে যে 15ই আগস্ট আলাস্কায় কিন্তু বৈঠক হতে চলেছে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, এবং সেইখানে যুদ্ধবিরতি নিয়ে কথা হতে পারে এবং ভারতের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই কি প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। পাশাপাশি চীনের দিকে ভারতের ভিড়ে যাওয়া, চীনের দিকে পৌঁছে যাওয়া, সেটা কি ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে? আমি আগেও বলেছিলাম ভারতের অর্থনীতিকে টার্গেট করছে, অন্য কোনো কারণ নেই। রাশিয়ার থেকে তেল তো চীনও কিনছে, অন্যান্য দেশও কিনছে, তাদেরকে টার্গেট না করে ভারতকে টার্গেট করার অন্যতম কারণ। আমি স্বাভাবিকভাবেই চাইবো না যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি অন্য কেউ সেই জায়গাটা দখল করে নিক। ভারত ঠিক সেই কাজটাই করছে। আমি সেই জন্যই বলছিলাম ভারত আমেরিকার একটা বিকল্প হয়ে উঠছে। আমরা গোটা দেশবাসী সেইটাই চাইবো যে ভারত যেন আগামী দিনে আমেরিকার বিকল্প হয়ে ওঠে। কারোর উপর নির্ভর যেমন এখন নয়, মেড ইন ইন্ডিয়ার মাধ্যম দিয়ে ভারত নিজের জিনিস নিজে তৈরি করছে এবং গোটা বিশ্বে বেচতে পারছে, ঠিক সেই রকমভাবেই গোটা বিশ্বের কাছে ভারত যেন অন্যতম বিকল্প হয়ে ওঠে। সেই আশায় রইল। চোখ রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।